ওটা ডান। এই যে ডেকোরেশন করে দেখিয়ে দিয়েছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কমেন্ট করে বলবেন কেমন হয়েছে কালারটা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? আমি তানজুম কুকিং। আসসালামু আলাইকুম। রান্না করতে চলে আসছি। রান্না করে একদম ইউনিক একটি রান্না করে নিব আজকে। আমি নিয়েছি এখানে 200 গ্রাম গরুর মাংস। এই যে পানিটা গরম হয়ে আসছে, গরুর মাংসটাকে দিয়ে দিচ্ছি। এগুলো সিদ্ধ করে নিব। এবার দিয়ে দিব 200 গ্রাম ডাল। ডালটাকে অফ ক্যামেরা ভিজিয়ে রেখেছি 1 থেকে 2 ঘন্টা। এখন দিয়ে দিব পানিতে। এরপর দিয়ে দিব বাকি মশলাগুলো। মশলাটা দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, এবার দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ, দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিব সামান্য পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। আমি যেহেতু এটাকে কাবাব বানাবো। এবার এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। বলকটা চলে আসলে চুলাটা একেবারে লো হিট করে দিব। এতে কিন্তু এগুলা পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে যাবে। ব্যবহার করব, ঢাকনা না দিলে কিন্তু এগুলা সিদ্ধ হবে না, তাই ঢেকে দিতে হবে। আসছে। এবার দিয়ে দিব আমি বাকি মশলাগুলো। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দিব কাবাবের মশলাটা। আমি এখানে কাবাবের মশলা ব্যবহার করেছি, তাই বাড়তি কোনো মশলা দেই না। শুধুমাত্র কেবল আদা রসুন বাটাটাই দিয়েছি আর কাবাবের মশলাটা, এই জন্য অন্য বাড়তি কোনো মশলাটা দেই নাই। আপনারা চাইলে বাড়তি মশলাও দিতে পারেন। আর আমি এখানে নিয়েছি 200 গ্রাম ডাল, 200 গ্রাম গরুর মাংস। আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে নিতে পারেন, যার যেটুক লাগবে ওটুকুই নেবেন। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এবার একটি ঢাকনা দিয়ে দিব। আমার রান্নাগুলি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই যে আমার ডালটা মাংসটা একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে গোলে ভর্তা। এর আরেকটু শুকালে কিন্তু নামিয়ে ফেলবো। নামিয়ে এটাকে আমি শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন। আর একটু শুকাইতে হবে। আর একটু শুকাইলে কিন্তু নামিয়ে ফেলবো। ঘন ঘন নাড়া দিতে হবে যাতে আবার নিচ দিয়ে লেগে না যায়। এই যে এরকম শুকিয়ে ফেলতে হবে। এই যে একদম শুকিয়ে গিয়েছে, এখানে কিন্তু এখন কোনো পানি নেই। এই যে এরকম ভাবে শুকিয়ে ফেলতে হবে। এরপরে এগুলোকে হয় শিলপাটায় বেটে নিতে হবে আর তা না হলে ব্লেন্ড করে নিতে হবে। এই যে মাংসটাও কিন্তু একেবারে নরম তুলতুলে হয়ে গিয়েছে। গরম দেখে আমি উঠিয়ে দেখাইতে পারছি না। এই যে মাংসটা একবারে গলে গেছে। এই যে আমি কুরসুম দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এবার এগুলোকে আমি শিলপাটায় বেটে নিব। যে এগুলাকে আমি শিলপাটায় বেটে নিয়েছি এই যে এরকম করে। এবার এগুলোর সাথে দিয়ে দিব আমি বাকি মশলাগুলো। দিয়ে দিব আমাদের দেশি ধনেপাতা, বড় বড় ধনেপাতাগুলোকে ভালো করে কুচি করে নিয়েছি। এবার দিয়ে দিব 2টি ডিম। ডিমের সাদা অংশ, কুসুমটা দেওয়া যাবে না, সাদা অংশটা দিতে হবে। আমি 2টি ডিম নিয়েছি, 2টি ডিমের সাদা অংশ দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভালো করে হাত দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নিব। ক্যামেরাটা অফ করে দিচ্ছি। অফ ক্যামেরায় আমি এগুলোকে মেখে নিব। মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ সরষের তেলের মতো।
2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। এবার এগুলোকে আবার কিছুক্ষণ মাখিয়ে নিব। এরপরে কাবাবটা গোল করে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ততক্ষণ আপনারা সঙ্গেই থাকুন। এই যে বানিয়ে নিয়েছি 2 হাত দিয়ে সরষের তেল, 2 হাতে সরষের তেল মাখিয়ে এরপরে কাবাবগুলিকে এভাবে বানিয়ে নিতে হবে। এই যে আমি একটি বানিয়ে দেখিয়ে দিয়েছি। বাকি সবগুলো কিন্তু এভাবে বানিয়ে নিব। এরপরে কিন্তু তেলে ভেজে নিব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। আসছে, এবার আমি কাবাবগুলি বানিয়ে দিয়ে দিব। অফ ক্যামেরায় কিন্তু আমি 4-5টা আগে ভেজে দেখেছি কেমন হয়েছে, ভেঙে যায় কিনা। তাই আর দেখি অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে, ভেঙে যায়নি। তাই এখন বাকিগুলো ভেজে নিব আর তোমাদেরকে দেখিয়ে দিব। এই যে এক এক করে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে, তাহলে কিন্তু কাবাব ভাজাটা অনেক সুন্দর হবে। গরম হওয়ার পরে তেলটা এরপরে কিন্তু চুলার হিটটাকে কমিয়ে দিতে হবে, বাড়ায়ে রাখা যাবে না, তাহলে কিন্তু কাবাবটা পুড়ে যাবে। কাবাবটাকে প্রথমত গোল করে এরপরে কিন্তু আঙ্গুল দিয়ে চাপ দিয়ে এরপরে আস্তে করে তেলে দিয়ে দিতে হবে। এই যে আমি যেভাবে দিয়ে দিচ্ছি, আমি 3 থেকে 4টা ভেজে দেখাচ্ছি, বাকিগুলো কিন্তু এভাবেই ভেজে নিব। এগুলো ভাজা দেখলেই কিন্তু তোমরা একবার দেখলেই কিন্তু পারবে। এই যে 4টা দিয়েছি আমি এখানে। এক পিঠ হয়ে গেলে কিন্তু অন্য আরেকটি পিঠ করে দিব। কাবাবগুলো কিন্তু এক পিঠ হয়ে গিয়েছে, এবার আরেক পিঠ করে দিব। এই যে আরেক পিঠ করে দিচ্ছি। মাশাআল্লাহ, কালারটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে। এক পিঠ কিন্তু ভালো করে হলে এরপরে কিন্তু আরেক পিঠ করে দিতে হবে, তাহলে কিন্তু কাবাবগুলি ভাঙবে না, কালারটা অনেক সুন্দর আসবে। এই যে মাশাআল্লাহ, কালারটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এভাবে কিন্তু আমি সবগুলো কাবাবকে ভেজে নিব। যে আরেক পিঠ করে দিচ্ছি। আপনারা কিন্তু বাসায় এভাবে কাবাব বানিয়ে খেয়ে দেখতে পারেন। কাবাব হলে কিন্তু আর ডাল হলে ভাতের সাথে আর কিছুই লাগবে না, এতেই কিন্তু খাওয়া হয়ে যাবে। খেতেও কিন্তু অনেকটাই টেস্ট। এই যে আমার কাবাবগুলি কিন্তু ভাজা শেষ, এখন এক এক করে তুলে ফেলবো। তুলে একটি বাটিতে নেব। এই যে এক এক করে তুলে ফেলছি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। এই যে তুলে ফেলেছি এক এক করে। আর কিন্তু বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে কিন্তু খেতে টেস্ট হবে না। আবার কম ভাজলেও কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। জাস্ট এইভাবেই ভেজে নিতে হবে। এই যে ভেজে নিয়েছি, তুলে ফেলেছি, খুব সুন্দর হয়েছে।